ঢাকা শহরের যে সমস্ত গুলশান, বনানী, উত্তরা যে সমস্ত বারগুলো আছে, সমস্ত বারে মায়ামণি, রিয়ামণি প্রতিটা বারে তারা ডান্স, মায়ামণি গান করে, রিয়ামণি ডান্স করে। হ্যাঁ, আমাকে বয়কট করেছে, সেটা বয়কট আমি মেলাতে এখন আমরা স্বামী স্ত্রী আছে, সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো, সে তাকে আমরা কাছে পেলাম না কেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন গতকাল রাত্রি 9টায় আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন, এবং তার জানাজা সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে খুব একটা আপনার ভালো নেই। এরই মধ্যেই আপনারা দেখছেন গণমাধ্যমে কয়েকদিন ধরে কাল থেকে প্রচণ্ড একটা বিষয়ে নিউজ চলতেছে, হিরো আলম রিয়ামণিকে বয়কট করেছে। এই বিষয়টা খুব লেখালেখি হইতেছে। এদের পরিপ্রেক্ষিতে রিয়ামণি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, অনেক টাইম বলতেছে আমি মানসিক রোগী হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা বলতেছে। এখন প্রশ্ন হলো যে রিয়ামণির আপনি যে কটা পয়েন্টে কালকে কথা বলতেছে, সেই পয়েন্টগুলো আপনি উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদেরকে সবাই ডাকা। আজকে এক নম্বর সে প্রশ্ন করেছে, হিরো আলমের বাবা যখন বগুড়া ছিল, পুরো রমজানে সে আমাদের এখানে ছিল। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বাবাকে যেদিন আমরা ঢাকায় মনে করেন হসপিটাল নিয়ে যাবো, সেই দিন আমার সাথে সে ছিল। সেই দিন মনে করেন হসপিটাল থেকে মনে করেন সে নিয়ে গেছিলো। রমজানে কয়দিন ছিল এখানে, এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত সে ছিল ওখানে। ভর্তি করার করছি, ভর্তি করার পরের দিন থেকে সাথে যোগাযোগ ছিলেন। 2 নম্বর সে বলেছে তার মৃত্যুর পরে তার বাবার আমার মৃত্যুর পরে সে পাশে থাকবে। আমার বাবা যখন হসপিটালে দীর্ঘ 32 দিন ছিল, রিয়ামণি একদিনকে 2 দিন খেলে গিয়েছিল, এর মধ্যে কোনোদিন যায়নি এবং আমার বাবার কোনো সেবাও করেনি, পাশেও থাকেনি। আমার বাবা তখন আইসিইউতে ছিল, সে সেই টাইমে করছে কি মিউজিক ভিডিও করছে, আমার সাথে কথাবার্তার কাজ নেই, সে মিউজিক ভিডিও করছে। উনি আপনাদের গণমাধ্যমকে কালকে বলেছে না আমি যে মিউজিক ভিডিওগুলো করেছি সেগুলো সম্পূর্ণ আগে। আপনারা 14, 15, 13, 12 এই তারিখগুলো আপনারা ফলো করবেন। এই তারিখগুলো সেই মিউজিক ভিডিওগুলো করছে এবং তার চ্যানেলে এবং হলে যে আর একটা অন্য একটা ছেলের চ্যানেলে এ করছে, আমি ভিডিওগুলো আপনাকে দেখাইতেছি। সে উনি বলছে সে উনি হলে করছে কি মিউজিক ভিডিও বিভিন্ন লোকের সাথে সে করেনি। এই ভিডিওগুলো ছিল অনেক আগের, কিন্তু সেই ভিডিওগুলো এখনকার কোনো আগের না। সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গার। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আসার কথা, আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার থেকে রাখে। আমি তো আমার তো অনুমতি সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি। এবং সে একবার না দুইবার নাই অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পর পরই সে বাইরে কাজকাম করে। এবং সে বলেছে কয়েকবার হাস্যকর বিষয় যে আলমের চরিত্র বিষয়ে আপনি সবাই জানেন, ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ, সে 3-4টে বিয়ে করছে, এটাতে এই সময়টা কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে, আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায় কি ডিভোর্স হবে, তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ। ঢাকা শহরের যে সমস্ত গুলশান, বনানী, উত্তরা যে সমস্ত বারগুলো আছে, সমস্ত বারে মায়ামণি, রিয়ামণি প্রতিটা বারে তারা ডান্স, মায়ামণি গান করে, রিয়ামণি ডান্স করে। বিশ্বাস না করলে আপনারা প্রতিটা বারে সন্ধান নেবেন, সে সে বারে যায় কি না, নাচ গান করছে কি না। এবং সে মনে করেন আপনি এই সমস্ত কথা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, আমাকে বয়কট করেছে, সেটা বয়কট আমি মেলাতে এখন আমরা স্বামী স্ত্রী আছে, সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো, সে তাকে আমরা কাছে পেলাম না কেন? এত বড় দুর্ঘটনা হলো, সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না। এবং তারা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। তা আমি একটা কথা বলতেছি, এই মৃত্যু পরে এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম, ওরে কোরআন হাতুতলে বলবেন যে তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে। এবং সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার, আমি কারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমুক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন, মায়ামণি সেও কোনোদিন হসপিটালে আসেনি। তার দীর্ঘ 32 দিন আমার বাবা হসপিটালে ছিল, রিয়ামণির বাবা মা কোনোদিন আসেনি। তাদের পরিবারের কারোর সাথে ক্যাথাল গন্ডগোল নাই, তারা আসলো না কেন?
এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলম হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি। আমার কথা আমার বউ হিরো আলম করে, কারণ হিরো আলম 1 2 3টে বিয়ে করছে। এটা রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে। আমি চলে গেলে রিয়া এখনকার পরে রিয়ারও 3টে স্বামী হবে। তার আমি চলে গেলে বিয়ে করে সেটা 3 বিয়ে হবে। আমার কথা পুরুষ আমার পরিবারের জন্যে আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলেও আমি 10টা বিয়ে করবো। কারণ কি জানেন, আমি শুধু বউ পাগল নয়, বউ চাই না। যে মেয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখবে সেই বউটা কোনো দরকার হয় না।